নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আরও একবার স্বাগত জানাই শাস্ত্রকথার বিশেষ একটি নতুন পর্বে। আজ আমি আপনাদের বলবো ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস। যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে, আগামীকাল 7ই জুলাই সোমবার মহাদেবের আশীর্বাদে বেশ কয়েকটি ক্ষেত্র থেকে সুখবর আসার সম্ভাবনা রয়েছে। কারণ সোমবার হলো বাবা মহাদেবের বার, যা আত্মবিশ্বাস, সম্মান এবং সাফল্যের জন্য একদম পারফেক্ট একটি দিন। এই দিনটি এস নামের ব্যক্তিদের জন্য হতে চলেছে এক শুভ সংকেতের বাহক। অনেকেই হয়তো বলবেন যে ভালো কিছু হবে তো বলছেন, কিন্তু সেটা যে আমার সাথেই হবে তা কি করে বুঝবো? তাদের বলবো, আপনার জীবনের মূল্যবান সময়ের কিছুক্ষণ ব্যয় করে যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলেই বিষয়টি বুঝতে পারবেন। আর সবথেকে বড় কথা হলো, ভাগ্য যখন আমাদের প্রত্যেকটা কাজে সঙ্গ দেয়, যখন আমাদের দোরগোড়ায় এসে উপস্থিত হয়, তখন কেবলমাত্র দরজা খোলাই আপনার কাজ। আগামীকাল আপনার রাশিতে কিছু শুভ পরিবর্তন তো অবশ্যই হবে, একই সঙ্গে কিছু নেগেটিভ দিকও খুলে যাবে, যা প্রত্যেক এস নামের ব্যক্তিদের অবশ্যই জানা দরকার। তাই এই বিষয়েও আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। তাই আপনার নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়, অবশ্যই আপনার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন। আর আপনার জীবনসঙ্গিনীর নামটিও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন, আপনার কাছে অনুরোধ, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন বন্ধুরা, আর তাহলে দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক। নামের প্রথম অক্ষর দিয়ে একটা ব্যক্তির ব্যক্তিত্ব, তার ভবিষ্যৎ স্পষ্টভাবে বলে দেওয়া সম্ভব। আমরা নামের প্রথম অক্ষর দিয়ে আমাদের নামটি উচ্চারণ করি, যেটা গ্রহ নক্ষত্রের সাথে বিভিন্ন তরঙ্গের মাধ্যমে সম্পর্কযুক্ত থাকে। তাই কোনো ব্যক্তির নাম তার গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর তার ভবিষ্যৎ ভাগ্যটি পুরোপুরি নির্ভর করে থাকে। তাই তো বলা হচ্ছে, আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে যে সকল দিক থেকে শুভ খবর আসবে, তার মধ্যে প্রথমত হলো, এস নামে যে সকল ব্যক্তি দীর্ঘদিন ধরে কোনো একটি নির্দিষ্ট কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজ আপনার জীবনে একটা লাভজনক পদক্ষেপ এনে দিতে চলেছে। এছাড়াও এস নামে যে সকল ব্যক্তি নাচ, গান, হাতের কাজ ইত্যাদি বিনোদনমূলক কাজ ভালোবাসেন বা এই সকল কাজে পারদর্শী, তাদের জন্য আগামীকাল দিনটা খুবই শুভ হতে চলেছে। এস নামের ব্যক্তিদের জীবনে বিভিন্ন রকম ওঠানামার পর, কঠোর পরিশ্রমের পর আগামীকাল থেকে জীবনে আসতে চলেছে বিভিন্ন দিক থেকে সুযোগ, যা সঠিকভাবে ব্যবহার করলে আপনার ভাগ্যের পরিবর্তন নিশ্চিত রূপে হবেই হবে। এস নামে যে সকল ব্যক্তি ব্যবসায়ী এবং কৃষিজীবী, তাদের জন্য হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। তাদের জীবনে আসতে চলেছে একটা ভালো সময়। তবে বলবো বন্ধুরা, আপনারা যেমন পরিশ্রম করবেন তেমনই কিন্তু ফল পাবেন। যারা অল্প পরিশ্রমে বা কম সময়ে লাভবান হতে চাইছেন, তাদের জীবনে আহামরি কিছু ভালো ফল কিন্তু আশা করবেন না। তাই এস নামে যে সকল ব্যক্তি পরিশ্রম করেন বা করছেন, তাদের জীবনে অবশ্যই আর্থিক দিক থেকে আগামীকাল সমৃদ্ধি আসবেই আসবে। দ্বিতীয়ত, এস নামের ব্যক্তিরা সাধারণত খুবই রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকেন। এরা এদের ভালোবাসা মুখে প্রকাশ করেন না, কাজে করে দেখান।
বারবার ভালোবাসি এই কথাটি বলতে এনারা একদমই পছন্দ করেন না। এস নামের কোনো ব্যক্তি যদি আপনাকে ভালোবাসে তাহলে জানবেন আপনি একজন ভাগ্যবান বা ভাগ্যবতী। কেননা এনারা মন থেকে ভালোবাসে, কাউকে ঠকানো এদের চরিত্রের নয়। তবে দু একটি ব্যতিক্রম তো অবশ্যই হয়ে থাকে। আগামীকাল এস নামের যে সকল ব্যক্তি এখনও পর্যন্ত সিঙ্গেল আছেন, মহাদেবের নিষ্ঠা ভরে পূজা করুন। আপনার জীবনে নতুন কোনো জীবন সঙ্গিনীর আবির্ভাব ঘটতে চলেছে। সম্পর্কের মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে পড়ে তাহলে সে ধীরে ধীরে এবার দূরে সরে যাবে এবং আপনাদের বন্ডিং আরও বেশি স্ট্রং হয়ে উঠবে। প্রেমের সম্পর্কে আত্মবিশ্বাস বাড়বে, একে অপরকে বুঝতে শুরু করবেন, সম্পর্কের গভীরতাও ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। এস নামে যে সকল ব্যক্তি বিবাহিত তাদের সম্পর্ক আরও দৃঢ় হবে, দাম্পত্য সমস্যার পরিমাণ দূর হয়ে যাবে, পরিবার বড় করার পরিকল্পনাও আপনারা এই সময় করতে পারেন। তৃতীয়ত, আগামীকাল থেকে এস নামের ব্যক্তিদের শরীর স্বাস্থ্য খুব ভালো কাটবে, যার কারণে শারীরিক অবস্থার উন্নতি ঘটবে তো বটেই, পাশাপাশি মানসিক চাপ দূরীভূত হয়ে যাবে। শারীরিক আর মানসিক দিক থেকে আপনার অনেক গুণ অবস্থার উন্নতির ঘটার কারণে আগামীকাল দিনটি আপনার জন্য খুবই শুভ হতে চলেছে, এটা এক কথায় বলে দেওয়ার যেতেই পারে। চতুর্থত, এস নামের যে সকল ব্যক্তিদের সম্পর্কের মধ্যে বিভিন্ন রকম ঝামেলা চলছে বা ভুল বোঝাবুঝি চলছে কিংবা মনোমালিন্য চলছে, সেই সকল ব্যক্তি আগামীকাল কোনো জায়গায় ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এমন কোনো জায়গায় ভ্রমণ করার পরিকল্পনা করবেন যে স্থানে আপনি পূর্বে কোনো দিন ঘুরতে গিয়েছিলেন আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীকে নিয়ে। ওইরূপ স্থানে ঘুরতে যাওয়ার ফলে আপনার জীবনসঙ্গী যার সাথে আপনার ভুল বোঝাবুঝি চলছে তার মনোভাবের একটু হলেও পরিবর্তন ঘটতে পারে এবং আপনাদের সম্পর্ক আবার আগের মতো সুন্দরও হয়ে উঠতে পারে। ভ্রমণের জন্য আগামীকাল দিনটা আপনার ক্ষেত্রে খুবই ভালো হতে চলেছে। পঞ্চমত, আগামীকাল এস নামের ব্যক্তিদের জীবনে একটা বড় কোনো সুখবর আসতে পারে। সেই সুখবরটা কর্মক্ষেত্র সম্পর্কিত হতে পারে বা কোনো চাকরির সম্ভাবনা বা চাকরির ইন্টারভিউ সংক্রান্ত হতে পারে, কিংবা আপনার দীর্ঘদিনের কোনো মনস্কামনা যেটা পূরণ হচ্ছিল না এইরূপ কোনো দিক থেকে সুখবর আসতে পারে, বা আপনার দীর্ঘদিনের কোনো জিনিস কেনার ইচ্ছে ছিল যেটা আপনি কারোর দ্বারা উপহার প্রাপ্তি ঘটছে, এরকম দিক থেকেও কিন্তু সম্ভাবনা আসতে পারে। মোদ্দা কথা, এস নামের ব্যক্তিদের আগামীকাল একটা বড় কোনো চমক আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সুন্দরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।